হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 এর লেকচার নাম্বার 2। আজকে আমরা করব ফরম্যাট 1 এর এক্সারসাইজ 3। ফরম্যাট 1 এর এক্সারসাইজ 3 এর রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 এটা আমরা প্রথম লেকচারে শিখছি। আজকে আমরা করব রিকোয়ারমেন্ট 3। প্রশ্নে বলছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। Portfolio standard division of X and Y, assume those two are equally weighted. মনে রাখতে হবে স্যার এবং ম্যাডামরা যখনই প্রশ্নে পোর্টফোলিওর কথা বলা থাকবে তখনই আমাদের প্রশ্নে ওয়েট লাগবে। এই ওয়েটেড এর মানটা যে কয়টা স্টক থাকবে প্রত্যেকটা স্টকের যোগফল হবে 100%। ওয়েটেড এর মানটা সবসময় হবে 100%। এখন এখানে আমাদের স্টক হচ্ছে দুইটা, একটা X একটা Y। তাহলে এই দুইটার ওয়েট মিলা হচ্ছে 100%। তাহলে প্রশ্নে বলছে ইকুয়ালি, তাহলে x কত y কত বলো তো দেখি। 50-50। তাহলে আমরা মান যখন বসাবো তখন W1 এর মান বসাবো 50 এবং W2 এর মান বসাবো কত 50। এন্ড প্রশ্ন হচ্ছে স্যার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র কি? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র হচ্ছে দুইটা। কয়টা বলো তো দেখি। দুইটা। সেটা সূত্র আগে দেখাই, এরপর আমরা অঙ্ক শুরু করব। এটা কিন্তু ফরম্যাট 3 আছে, ভালো করে খেয়াল করতে হবে। দেখেন এই যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন রুল 4 লিখছি, এটা দুইটা সূত্র। একটা হলো এই বড় সূত্রটা আর একটা হলো ছোট সূত্র। এখন বড় সূত্র কখন আর ছোট সূত্র কখন? লেখা আছে when given portfolio weighted if given value of covariance। অর্থাৎ যখন প্রশ্নে কোভ্যারিয়েন্স এর মান দেয়া থাকবে অথবা কোভ্যারিয়েন্স বের করা যায় এরকম কোনো তথ্য দেয়া থাকবে তখনই হচ্ছে আমাদের এই বড় সূত্রটা। আর দ্বিতীয়টা বলছে ইফ ইজ নট গিভেন দা ভ্যালু অফ কোভ্যারিয়েন্স, অর্থাৎ যখন কোভ্যারিয়েন্স এর মানটা দেয়া থাকবে না তখন হচ্ছে আমাদের ছোট সূত্রটা। মূলত সূত্র দুইটি একই, কোভ্যারিয়েন্স থাকলে শেষেরটুকু বাড়বে আর না থাকলে শেষেরটুকু বাড়বে না। মূলত আমরা শিখবো প্রথমটাই শিখবো, বড়টা শিখলে ছোটটা অটোমেটিক বের হবে। তাহলে কোভ্যারিয়েন্স এর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র হচ্ছে, এটা প্রকাশ করব এসডিপি অথবা সিগমা পি, যার সূত্র হচ্ছে রুট ওভার সিগমা 1 ইনটু W1 তার হোল স্কয়ার প্লাস সিগমা 2 ইনটু W2 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু W1 ইনটু W2 ইনটু কোভ্যারিয়েন্স। তাহলে এই সূত্র। এখানে সিগমা 1 মানে SD1, W1 মানে ওয়েট 1, সিগমা 2 মানে SD2, W2 মানে কি ওয়েট 2, আর প্লাস 2 ইনটু W1 W2 আর কোভ্যারিয়েন্স। তাহলে এই বড় সূত্রটা যখন প্রশ্নে কোভ্যারিয়েন্স এর মানটা দেয়া থাকবে, আর যখন কোভ্যারিয়েন্স মান থাকবে না তখন এই টুকু বাদ, এই কোভ্যারিয়েন্স এর সাথে যে টুকু আছে অর্থাৎ প্লাসের পরে থেকে এই পরের টু কি বাদ দিব। তাহলে এই সূত্রটুকু হবে যেটা আমরা দ্বিতীয় লাইনে লিখছি। ঠিক আছে ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা এক্সারসাইজ 3 নাম্বার যে আমাদের আছে, এক্সারসাইজ 3 এ রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 1 এবং 2 এর মধ্যে আমাদের কোনটার মধ্যে কি কোভ্যারিয়েন্স বের করছি আমরা? করি নাই। আর কোভ্যারিয়েন্স বের করার যে তথ্যগুলি সেটা আমাদের প্রশ্নে নাই। তাহলে আমাদের এখানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্রটা কি, বড়টা অ্যাপ্লাই করব নাকি ছোটটা অ্যাপ্লাই করব? ছোটটা। ছোটটা। তাহলে এই যে ছোট সূত্রটা আমি এখানে দিয়ে দিছি। হ্যাঁ, সূত্র কি সিগমা 1 ইনটু W1 তার হোল স্কয়ার প্লাস সিগমা 2 ইনটু W2 তার হোল স্কয়ার। এখানে সিগমা মানে কি বলো তো দেখি। SD1। তাহলে আমি একটু মানটা বসাই। হ্যাঁ, মানটা আশা করি তোমরা সবাই পারবা, তবে একটু বলে দেই। সিগমা 1 প্রথমটা আমরা সিগমা বের করছি 1.67। আমরা এই পোর্টফোলিও যখন পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন যখনই বের করব সব সময় প্রত্যেকটা মানকে আমরা 100 দ্বারা ভাগ করে নিব। মনে থাকবে? প্রত্যেকটা মানটা কি করব বলো দেখি। 100 দ্বারা ভাগ করে দেব। আমি যে কথাটা বলছি কথাটা একদম রিপিট করো তো দেখি। হ্যালো, আমি যে কথাটা, হ্যাঁ 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1.67 এর পরিবর্তে আমরা কি লিখবো? 0. হ্যাঁ 0.0167 ইন্টু ওয়েট। প্রথমটার জন্য ওয়েট তোমরা বললা 50%, মানে কত 0.50 তার হোল স্কয়ার।
প্লাস দ্বিতীয়টার মান 11%, কথার মান হচ্ছে 0.11 ইন্টু পয়েন্ট কত 50 তার হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে মান কি বের করা পারবা? সবাই কি ক্যালকুলেশন মানটা কি বের করা পারবা? ওকে, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশনের মান হবে 5.57। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বারটা শেষ হয়ে গেল। আর আমাদের এখানে তেমন কোনো আর এরকম কঠিন কোনো প্রশ্ন নাই, তোমরা করো। করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা বের হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবা, ঠিক আছে ম্যাডামরা? এখন আমরা চলে যাব ফরম্যাট 2। ফরম্যাট 2 এ কাজ হচ্ছে আগের ক্লাসের অঙ্কটাই, ওই তিনটা জিনিসই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হোয়েন উইথ নাম্বার অফ ইয়ার, অর্থাৎ এক্ষেত্রে বছর থাকবে কিন্তু কোনো প্রবাবিলিটি থাকবে না। নরমালি আমরা এক্সপেক্টেড রিটার্নের সূত্র জানি, প্রবাবিলিটি থাকলে কি সূত্র জানি বলো তো দেখি সবাই? হ্যালো, বুঝি নাই। একবার সমান সমান ইনটু পিআই, কিন্তু যখন এন এর মান থাকবে তখন এন এর মান দ্বারা ভাগ করতে হবে। লেখা আছে এক্স বার সমান সমান সূত্র হলো সামেশন আর আই ডিভাইডেড বাই হচ্ছে এন। মনে রাখবেন প্রবাবিলিটি থাকলে প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হয়, আর এন থাকলে এন দ্বারা ভাগ করতে হয় সব ক্ষেত্রে। তাহলে যখন এন এর মান থাকবে তখন এক্স বারের সূত্র আমরা কি জানলাম বলো তো দেখি? এক্স বার সমান সামেশন আর আই ভাগ এন আর আই ডিভাইডেড বাই এন। ওকে, এই যে সূত্র আমরা কি জানি বলো তো দেখি? যখন প্রবাবিলিটি থাকে সমান সমান রুট ওভার দ্য সামেশন এক্স বার, ওকে, আর আই মাইনাস এক্স বার দা হোল স্কয়ার ইনটু পিআই। গুড, এই যে পিআই মানে গুণ করছে। আর যখন এন এর মান থাকবে তখন সূত্র আছে রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। দেখো এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে শুধু এন, আর এই দুই ক্ষেত্রে এন এর থেকে কত বাদ দিতে হবে? এক বাদ দিতে হবে। এই একটা যদি বাদ না দাও তাহলে তোমার অঙ্ক কিন্তু কয়কার কা, ঠিক আছে? কথাটা কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে। তাহলে যখন নাম্বার অফ ইয়ার থাকবে তখন এই যে সূত্র আমরা কি জানলাম? রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস কি 1। আর কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এটা প্রবাবিলিটি থাকলেও যে সূত্র, আর এন এর মান থাকলেও কি সেম সূত্র। সিবি নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে ম্যাডামরা? তাহলে বলো তো দেখি, এই এক্স বার এবং এসডি যখন প্রবাবিলিটি থাকবে তখন একরকম সূত্র, আর যখন এন থাকবে তখন একরকম সূত্র। এই দুইটা চারটা সূত্র মাথার মধ্যে যদি রাখেন তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এই টাইপের এখানে টোটাল প্রশ্ন দিয়ে আছে এক্সারসাইজ 1, 2, 3 এবং 4, টোটাল 4টা প্রশ্ন দিয়ে আছে ফরম্যাট 2 এর। এখানে 4টা প্রশ্নের মধ্যে আমি 2টা করাবো আর 2টা তোমাদের বাসায় কাজ থাকবে, ঠিক আছে ম্যাডামরা? আমি করাবো এক্সারসাইজ 1 2018 সাল অ্যাকাউন্টিং। প্রশ্নটা বলা আছে কি এখানে দেখো শুরুতেই লেখা আছে ইয়ার 2014 তে 2016, তাহলে এন এর মান কত বলো তো দেখি? 3। রেট অফ রিটার্ন মানে আর আই, আর আই মান এর জন্য দিয়ে আছে 3টা, বি এর জন্য দিয়ে আছে কয়টা? 3টা। এখন এগুলো কি 100 দ্বারা ভাগ করা আছে নাকি ভাগ করা নাই? ভাগ করা নাই। তাহলে এই ক্ষেত্রে শেষে কি 100 দ্বারা গুণ করব না যা বের হবে তাই आंसर? তাই आंसर। ওকে, রিকোয়ারমেন্ট 1 কে তোমাকে 3টা জিনিস বের করতে বলছে। প্রথম বলছে ক্যালকুলেট এভারেজ রিটার্ন। এভারেজ রিটার্ন কথাটা মানে কি বের করতে বলছে বলো দেখি? x বার। এভারেজ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন, মিন সব বলে x বার। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডি, আর কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে কি সিবি, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটা একটা একটু দেখি। তাহলে আমি শুধুমাত্র স্টক এক্স এর জন্য করে দিলে স্টক বি এর জন্য তোমরা কি করতে পারবে না?
তাহলে প্রথমে এক্স বারের সূত্র, তাহলে এক্স বারের সূত্র যেহেতু এখানে এন এর মান দেওয়া আছে, তাহলে এক্স বারের সূত্র আমরা কি জানি, সামেশন আর আই ডিভাইডেড বাই হচ্ছে কি এন। ঠিক আছে, লিখবো ফর স্টক কি এ, তাহলে স্টক এর জন্য বলো আর আই আমাদের কয়টা দিয়ে আছে, তিনটা, তাহলে কত 25 প্লাস 22 প্লাস কত 19 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 3। এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করলে আমাদের এক্স বারের মান বের হবে কত 22। কথা বোঝা গেছে? তাই সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। নৌশিন কোনো কথা কি ক্লাসে আছে না? কথা বলো না কেন, তুমি কি বুঝো নাকি বুঝো না কোনটা? ওকে, কথা বলতে হবে হ্যাঁ অথবা না কথা বলতে হবে। তাহলে ফর স্টক বি, বি এর ক্ষেত্রে সেম মান, বলো তো বি এর ক্ষেত্রে কত কত মান দিব সবাই বলো। 30 প্লাস 25 প্লাস কত 20 ডিভাইডেড বাই 3। বোঝা গেছে? তাহলে এক্স বার শেষ, 2 নম্বরে আমরা এইচ ডি অ্যাপ্লাই করব। সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আর আই মাইনাস কি এক্স বার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস কি 1। আমি একটার মান বসিয়ে দেই ফর স্টক এ। স্টক এর মানটা আমি একটু দেখিয়ে দেই, এখানে আসবে কিনা যতটুকু আর ততটুকু দেখাই। তাহলে প্রথমে আড়াই, তাহলে আমাদের এর জন্য প্রথমে আড়াই কত দিয়ে আছে 25 মাইনাস কি এক্স বার, এর জন্য আমরা এক্স বার কত বের করছি বলো তো দেখি, 22 না 25? 22, এর জন্য হচ্ছে 22, তাহলে লিখছি 25 মাইনাস 22 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টার মান ছিল আড়াই ছিল 22, এক্স বার হচ্ছে 22 তার কি হোল স্কয়ার প্লাস তৃতীয়টার জন্য আড়াই ছিল 19, এক্স বার বাই করছি 22 তার কি হোল স্কয়ার ডিভাইডেড বাই এন এর মান ছিল 3 মাইনাস কত 1। ঠিক আছে ম্যাডামরা? ওকে, তাহলে এখন আমরা এখানে মান বসাবো। একটু ক্যালকুলেটর নাও তো দেখি, তোমাদের ক্যালকুলেশন একটু দেখি কে কিরকম বুঝো আর কি। নিচে থাকবে 2, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর লেখো ফার্স্ট ব্র্যাকেট 25 মাইনাস 22 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দাও 2, দেওয়ার পর মানটা আমাকে বলো স্যার এত হয়েছে। ক্যালকুলেটর না থাকলে ক্যালকুলেটর নিয়ে আসো। ওকে, প্লাস দাও, প্লাস দিছি। আবার লেখো ফার্স্ট ব্র্যাকেট 22 মাইনাস 22 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দাও 2, দেওয়ার সমান দাও কত হয় 9। আবার দাও প্লাস ফার্স্ট ব্র্যাকেট 19 মাইনাস 22 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দাও 2, দেওয়ার সমান দাও 18। সব সব মিলে 18। ওকে, আমি 18 নামাইলাম। এখন 9 এর 18 দ্বারা ভাগ করলে কত হয়, 18 2 দ্বারা ভাগ করলে কত হয় 9, তাহলে রুট 9। এখন ই করো তো দেখি রুট 9 এর মান কত বলো তো দেখি, ক্যালকুলেটর বের করো। রুট 9 এর মান দেখো 3। ওকে, তাহলে এক্সট্রা এক্স এর জন্য এর জন্য আমি করে দিলাম, বি এর জন্য কি একই রকম বের করা পারবা? জি স্যার পারবো। তাহলে যে বি এর জন্য মান হবে কয় পার্সেন্ট, 5%। বুঝতে পারছি? দেখেন এক্ষেত্রে কিন্তু কোনোটাকে আমি 100 দ্বারা গুণ করি নাই, কারণ আমাদের এখানে সব পার্সেন্টেজ দিয়ে আছে, 100 দ্বারা ভাগ করা ছাড়া মান দিয়ে আছে, সরাসরি মান দিয়ে আছে। সরাসরি মান থাকলে আমাদের 100 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আর সর্বশেষ হলো সিবি। সিবির সূত্র কি, এইচডি নিচে এক্স বার ইনটু 100। তাহলে প্রথমটার জন্য আমরা এইচডি বের করলাম হচ্ছে 3, একটা মান দেখাই 3, আর এক্স বার বের করছি কত এর জন্য বলো দেখি 22 ইনটু কি 100। তাহলে 3 ভাগ 22 ইনটু 100 সমান সমান দেখো 13.64% বের হবে। ঠিক আছে ম্যাডামরা? জি স্যার।
তাহলে দ্বিতীয়টায় মান একটু বলো তো দেখি, অ্যান্সার দেখে দেখে মান বলো তো দেখি, কত ভাগ কত ইনটু 100। ওকে, সবাই কি বুঝতে পারছি? তাহলে জি আমাদের স্যার। রিকোয়ারমেন্ট একে এক্সপেক্টেড এভারেজ রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং কুইফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স তিনটাই শেষ। রিকোয়ারমেন্ট দুয়ে বলছে হুইচ স্টক ইজ মোর রিস্ক, কোন স্টকটা বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে কি পজিটিভ কথা বলছে নাকি নেগেটিভ কথা বলছে বলো দেখি? নেগেটিভ কথা। নেগেটিভ। নেগেটিভ। পজিটিভ কথা বললে সিবি কমটা নিব, নেগেটিভ কথা বললে সিবি কোনটা নিব? বেশি বেশি। তাহলে প্রথমটায় সিবি হয়েছে 13.64, দ্বিতীয়টা হয়েছে 20, তাহলে কোনটা কোনটা বেশি? বি। তাই লিখছি স্টক বি ইজ মোর রিস্ক বিকজ ইটস সিবি ইজ হায়ার দেন স্টক কি এ। এই সিম্পল একটা লাইন সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে ম্যাডামরা? জি স্যার। তাহলে জি কি, স্যার। হ্যাঁ কিছু বল না? না স্যার। তাহলে কি এক্সারসাইজ এক কি পারবা? পারবো স্যার। ওকে, তাহলে সুন্দর করে এক্সারসাইজ একের মতো হচ্ছে এক্সারসাইজ কত 2। দেখো কি বলছে এক্সারসাইজ 2 এ বলছে ফ্রম দ্য রিটার্ন অফ স্টক এ এন্ড স্টক বি ওভার দ্য পাস্ট 5 ইয়ার ডিটারমাইন কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। কি বের করতে বলছে বলো দেখি? সিবি। সিবি। আর সিবি কি এইচডি বা এক্স বার স্যার আপনি বের করতে পারবেন? না। তাহলে প্রথমে কি বের করবেন, তারপরে এক্স। তারপরে হচ্ছে সিবি, ঠিক আছে? শেষে বলছে হুইচ স্টক উড ইউ লাইক টু ইনভেস্টমেন্ট কনসিডারিং কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। উড ইউ লাইক টু ইনভেস্টমেন্ট মানে কোনটা আমরা বিনিয়োগ করব, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে কোনটা নিব, ছোটটা না বড়টা? ছোটটা। ছোটটা নিব। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এক্সারসাইজ 2 আমরা করে ফেলবো। একই রকম ভাবে এক্সারসাইজ 3 ও সেম অঙ্ক আমি একটু দেখাই। দেখেন এখানে লেখা আছে এক্সপেক্টেড রিটার্ন, এখানে বছর আছে 10 থেকে কত পর্যন্ত 13 পর্যন্ত। তাহলে কয় বছর তথ্য দিয়ে আছে একটু বলো তো দেখি? 4 বছরে। 4 বছর। তাহলে এন এর মান কত? 4। 4। আর এই যে এক্স এর জন্য আড়াই দিয়ে আছে 4টা, শেষেরটা কিন্তু আড়াই না, শেষেরটা কিন্তু মিন। মিন মানে কার মান বলো দেখি? এক্স বার। তাহলে এক্স এর জন্য এক্স বার দিয়ে আছে 10% আর ওয়াই এর জন্য এক্স বার দিয়ে আছে কত পার্সেন্ট বলো দেখি? 10%। 10%। তাহলে আমরা যে সামেশন আর আই ডিভাইডেড বাই এন এই সূত্র ফালিয়ে যে এক্স বারের মান আমরা বের করতাম, এই মানটাই কিন্তু আমাদের প্রশ্নে 10% দিয়ে আছে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে তুমি কিন্তু আমার আবেগের ঠেলায় এই যে আর আই কিন্তু এই পাঁচটাই ধরো না, তুমি এরকম করো না 28 প্লাস 10 প্লাস 12 মাইনাস 20 প্লাস 10, এই শেষের 10 যদি দেন তাহলে কিন্তু কাম শেষ। অতএব এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমাদের বলতো আর আই কয়টা দিয়ে আছে, 5টা না 4টা? 4টা। 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 ওয়াই এর জন্য দিয়ে আছে কিন্তু 4টা, ঠিক আছে? এখন প্রশ্ন বলছে হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি এন্ড হোয়াই, কোন সিকিউরিটি সবচেয়ে কি বেশি। এখন এই রিস্কের কথা যখন বলা থাকবে তখন প্রশ্ন হচ্ছে আমি দুই ভাবে কমেন্ট করতে পারি, সিবির মাধ্যমে কমেন্ট করতে পারি, এসজির মাধ্যমে কমেন্ট করতে পারি। কথা কি বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে তুমি সিবির মাধ্যমে করলেও করতে পারো, আবার এসজির মাধ্যমে চাইলেও করতে পারো, ঠিক আছে? এখন তোমরা কার মাধ্যমে করবা, সিবির মাধ্যমে নাকি এসজির মাধ্যমে বলো? এসটির মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, ওকে এসজির মাধ্যমে। এসজির মাধ্যমে যদি করি তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করব, এক্স মানের মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে নাকি? তাহলে এসজি সূত্রটা আমাদের যখন এন এর মান থাকে তখন সূত্রটা কি একটু বলো তো দেখি? রুট ওভার সামেশন ডিভাইডেড বাই এন মাইনাস কি 1। গুড। এই যে আর এর মানগুলো আমাদের এক্স এর জন্য দিয়ে আছে, আর এক্স মানের মান কিন্তু আমাদের প্রশ্নের সরাসরি লেখা আছে কত পার্সেন্ট, 10%। এন এর মান আছে 4, তাহলে 4 এর থেকে 1 বাদ দিব, এরকম করে এক্স এর মান এবং ওয়াই এর মান পারবা? তাহলে এক্স এর জন্য মান বের করব 20.23 আর ওয়াই এর জন্য মান বের করব 8.33। এখন রিস্ক এর কথা বলছে, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ মানে কি, বড়টা না ছোটটা?
বড়টা বড়টা। বড়টা তাহলে বড় হচ্ছে প্রথমটা মানে x এরটা লিখছি সিকিউরিটি x is more risk because its standard deviation is more than সিকিউরিটি কি y। ঠিক আছে, জি স্যার তাহলে মনে রাখতে হবে মূল রিস্কের কথা বলা থাকলে তুমি এইচজির মাধ্যমে করতে পারো, সিবির মাধ্যমে করতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু দেখো এক নম্বর অঙ্কেও কিন্তু এক্সারসাইজ একই কিন্তু আমাদের এখানে মূল রিস্কের কথা বলা আছে, ঠিক না ম্যাডাম না? জি স্যার কিন্তু আমরা কিন্তু এর আগে এক নাম্বার রিকমেন্ড কিন্তু সিবি বের করে ফেলাইছি, যেহেতু সিবি বের করছি তার মানে এখানে আর এসডি দিয়ে কমেন্ট না করাটাই বেটার। কথা বুঝতে পারছি? জি স্যার যদি সিবি বের করা থাকে তাহলে আর এসডি দিয়ে কমেন্ট করার দরকার নাই, তুমি সিবি দিয়েই কমেন্ট করবা। আর যদি কোনো কিছু বের না করা থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি এসডির মাধ্যমে করতে পারো, সিবির মাধ্যমে করতে পারো। ফরম্যাট 2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 4 নাম্বারটা। কথা বুঝতে পারছি? এই 4 নাম্বার অঙ্কটা যদি বুঝেন তাহলে মনে করেন ফরম্যাট 2 আপনার ক্লিয়ার। আর 4 নাম্বার যদি না বুঝেন তাহলে মনে করবেন এতক্ষণ ক্লাস করে আপনার কোনো কিছু হয় নাই। বুঝতে পারছি আমি? জি স্যার এবার আসেন 4 নাম্বার প্রশ্নটা একটু আসেন। 4 নম্বর প্রশ্নে বলেন n এর মান কত? 3 n এর মান 3। সিকিউরিটি কয়টা দিয়ে আছে? স্টক তিনটা তাহলে এক একটা মান কয়বার করে বের করবেন? 3 বার করে বের করবেন। এখন প্রশ্ন হচ্ছে আর এর মান কি সরাসরি দিয়ে আছে না 100 দ্বারা ভাগ করে আছে? 100 দ্বারা ভাগ করে তাহলে এই ক্ষেত্রে অ্যানসারের ক্ষেত্রে কি করব? 100 দ্বারা গুণ করতে হবে 100 দ্বারা গুণ করব। নিচের টুকু শুধুমাত্র 3 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য, এটা 3 নাম্বার যখন পড়ো তখন নিচের টুকু বরাবর 1 এবং 2 টা আগে আমি তোমাদের বাসায় কাজ দিয়ে নেই। পরে তো 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি বের করতে বলছে? x বার জি স্যার x বার। তাহলে x বারের সূত্র কি? x বার সমান সামেশন r i ভাগে ডিভাইডেড বাই n গুড, সামেশন ri ডিভাইডেড বাই n। এখন সামেশন ri এর জন্য আছে 0.12 প্লাস 0.14 প্লাস 0.16 ডিভাইডেড n এর মান কত বলো দেখি? 3। এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করে যা হবে তার সাথে কিন্তু শেষে কিন্তু 100 দ্বারা গুণ করবে। এটা কিন্তু সূত্রের মধ্যে দেখাবেন না, আপনি ক্যালকুলেটরের গুণটা 100 দ্বারা গুণ করে দিবেন, ঠিক আছে? জি স্যার আমার কথা কি বুঝছো সবাই কি বলছি? তাহলে এরকম ভাবে এক্সপেক্টেড রিটার্ন বাদ বাকি বি এবং সি এর জন্য কি পারবা? পারবো স্যার ওকে, তাহলে সবার অ্যান্সার 14%। এই যে সূত্র আমরা জানি রুট ওভার সামেশন আর আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস কি 1, এই মানটা আমি একটু বসিয়ে দিই। তাহলে একটু বলো তো দেখি প্রথমটার জন্য আর আই আমাদের কত পার্সেন্ট ছিল? স্টক এর জন্য আর আই কত? হ্যালো 0.12 0.12, এটা হলো আর আই মাইনাস এক্স বারের মান আমরা পাইছি কত? 14%। 14 এখন এই এখানে কি 14 বসাবো নাকি 0.14 বসাবো বলো তো দেখি? 0.14 0.14, কারণ প্রথমটাতে 100 দ্বারা ভাগ করা আছে। তাহলে 0.14 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টাই মান ছিল 0.14, এক্স বার বের করছি 14 মানে 0.14 তার কি হোল স্কয়ার প্লাস তৃতীয়টাই মান ছিল 0.16 আর এক্স বারের মান পাইছি 0.14 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস কত 1। তাহলে n এর মান ছিল 3, 3 এর থেকে 1 আমরা কি করব? বাদ দিব। বোঝা গেছে? জি স্যার এই মানটা একটু বের করেন তো দেখি উপরের মানটা কত হয়। নিচে রুট ওভার নিচে 2 আর উপরের মানটা কত হয় একটু বলেন তো দেখি?
কিভাবে বের করবেন? ফার্স্ট ব্র্যাকেট 0.12 মাইনাস 0.14, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 2 সমান প্লাস আবার টুকু লিখবো। বের করা পারছেন? ম্যাডামরা আমি কি বলে দিব? জি স্যার। তাহলে বুবার মতো বসে রয়েছে কেন? না পারলে বলতে হবে না যে 0.0008 আসে। 0.0008। আচ্ছা আমি একটু বলতেছি, একটু মিলাও, সবাই একটু মিলাও। যে পারো না সে লেখো, ব্র্যাকেট লেখো, ব্র্যাকেটে 0.12 মাইনাস 0.14 ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দাও 2, একই জিনিস। কত হয়েছে বলো, নসীন বলো। 0.4 ওকে, প্লাস দাও, প্লাস আবার লেখো ফার্স্ট ব্র্যাকেট 0.14 মাইনাস 0.14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দাও 2 সমান দাও, কত হয়? 0.4 ওকে, প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট 0.16 মাইনাস 0.14 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দাও 2 সমান দাও, কত বলো? বুঝি নাই। 8 কি বললা তোমরা? কিছু বুঝি না তো। আর কিছু দেওয়া নাই তো। স্যার 0.008 হবে, 000। ওকে, বুঝতে পারছি। 8 এর উপরে দেখো, এই যে নওশিন, 8 এর উপরে দেখো মাইনাস কত জানি আছে না? জি স্যার, মাইনাস আছে, হ্যাঁ, মাইনাস। ওকে আছে 10 মাইনাস 0 এইভাবে আছে। ওকে, যাই হোক, তাহলে 8 এর আগে মাইনাস কত আছে বলো তো দেখি। মাইনাস 0 স্যার। -0, ওইটাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার নিয়ম কি? শিফট আর কি দিব? ইএনজি দিব। জি স্যার। শিফট আর ইএনজি, যতক্ষণ পর্যন্ত ওইটা জিরো না হবে, মাইনাসটা মাইনাস ওই 4 না কত জানি, ওইটা যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কি দিব? শিফট আর ইএনজি দিব। তাহলে শিফট বলো, 0.00008। এখন 0.00008 এর 2 দ্বারা ভাগ করে রুট অ্যান্সার সমান দিলে মান বের হবে, আর 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হয়? 0.04 100 দ্বারা গুণ করা, স্যার 2% হয়। এই যে 2%। ঠিক আছে? আর যদি পরীক্ষা হলে যদি এত কিছু না করতে চাও, এগুলা করার কোনো দরকার নাই। এই যে এত কিছু ঝামেলা করলাম, করার দরকার নাই। তোমার ক্যালকুলেটরে যা আছে ওইটারে 2 দ্বারা ভাগ করবা, রুট অ্যান্সার সমান দিবা, অ্যান্সার ঝটপট বের হয়ে যাবে। ঠিক আছে? আমি তো এখানে ভাঙ্গে করে দিলাম, তোমার ভাঙ্গা করার দরকার নাই। এটা ক্যালকুলেশন করে যা হবে তারে 2 দ্বারা ভাগ, রুট অ্যান্সার সমান ইনটু 100 সমান সমান 2% বের হয়ে যাবে। মানে এত শিফট ইএনজি দিয়ে তোমার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? জি স্যার, ভাঙিয়ে করা গেলে যাবে না। হ্যাঁ, এমনি করলে অনেকে ঝামেলা মনে হয় আর কি।
ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 আমরা কি সবাই পারবো? স্যার পার এখন আসেন আমাদের 3 নাম্বার যদি বুঝি তাহলে মনে করবেন আপনি ফরম্যাট 2, এই ফরম্যাট 2 এ আপনি কি বস। আর যদি না পারেন তাহলে মনে করবেন যে একটু ধরা খাওয়া আছেন। দেখেন ফরম্যাট 2 এ পড়ার পর আমাকে একটু বলেন কি কয় এক্সারসাইজ 3 রিকোয়ারমেন্ট 3 আমাদের কি বের করতে বলছে? এক্স বার এক্স বার। গুড, এক্স বার আরো কিছু নাকি শুধু এক্স বার? পুরো বলে আসবে। কি হয় বুঝলাম। প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ অফ দ্য টু পোর্টফোলিও। দুইটা পোর্টফোলিওর কি বের করতে বলছে? এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। তাহলে কি এইচডিপি নাকি এক্স বার পি বলো তো দেখি। তাহলে এক্স বার পি এর সূত্র কি তোমরা জানো? বলো। সামেশন, সামেশন ইনভার আই আর ওয়াই গুড, সামেশন এক্স বার আই ইনটু হচ্ছে ডাব্লিউ আই, গুড। আর এক্স বার আর মানে কি, এই যে যেগুলো আমরা বের করছি, ঠিক আছে। আর ডাব্লিউ মানে কি, ওয়েট। পোর্টফোলিও বলতে ওয়েট লাগবে, আর ওয়েট সম্পর্কে ওই যে বক্সের নিচে বলা আছে নো প্রবাবিলিটি হ্যাভিং সাপ্লাই ইউ ক্যান ক্রিয়েট টু পোর্টফোলিও। তোমাকে দুইটা পোর্টফোলিও সৃষ্টি করতে হবে, ওয়ান কনসিস্টিং অফ অ্যাসেট এ এন্ড বি, মানে প্রথম পোর্টফোলিও হবে এ এবং বি এর মধ্যে, আর দুই নাম্বারটা হবে এ এবং কি সি এর মধ্যে, বা ইনভেস্টিং ইকুয়াল প্রপোর্শন। এই যে ইকুয়াল প্রপোর্শন কথা মানে কি, সমান সমান অনুপাতে। তাহলে সমান সমান মানে কি, এ এবং বি যখন একটা একটা পোর্টফোলিও হবে, তখন বলছিলাম পোর্টফোলিও সবগুলো পোর্টফোলিও যোগফল কত হবে বলো দেখি? 100%। তাহলে এ এবং বি এর জন্য যদি 100%, তাহলে এর জন্য কত, বি এর জন্য কত? বি এর জন্য 50%। তাহলে আমি এখানে একটু লিখি এক্স বার পি। এক্স বার পি এর পরিবর্তে, যেহেতু এখানে দুইটা পোর্টফোলিও, তাহলে এক্স বার পি এর পরিবর্তে লিখবো এক্স বার এ বি, ঠিক আছে। তুমি চাইলে পিও লিখতে পারো, কারণ পি লিখলে তুমি বুঝবা না কার কার মধ্যে করতেছি, এজন্য লিখবা এক্স বার কি এ এবং কি বি। তাহলে শুধুমাত্র এখন কাজ করবো এ এবং বি নিয়ে, সি নিয়ে কোনো কাজ করার দরকার নাই। তাহলে বলতো দেখি এর ক্ষেত্রে এক্স বার আমরা কত পার্সেন্ট বের করছি? 14%। তাহলে 14 আমরা বুঝি পোর্টফোলিও এক্স বার বা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন ক্ষেত্রে সবকিছু সবসময় কি করবে 100 দ্বারা। ভাগ করে তাহলে 14 মানে পয়েন্ট কত 14 ইনটু এক্স এর জন্য, এর জন্য জানি ওয়েট কত বললেন? 0.50 50 মানে 0.50, এটা হলো তোমার এ এর মানটা, প্লাস এখন বি এর মানটা, বি এর এক্স বার কত বের করছি আমরা, 14%। আর বি এর জন্য সেই ওয়েট কত এই 50%ই নাকি। তাহলে এখানে হবে 7 আর এখানে হবে 7, 7 7 0 14, 100 দ্বারা গুণ করলে 14%। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এ এবং সি এর মধ্যে সেই 50 50, তাহলে আমি লিখি এক্স বার এসি। তাহলে এর ক্ষেত্রে মান সেই একই 0.14, এর ক্ষেত্রে ওয়েট কত সেম জিনিস পয়েন্ট কত 50, প্লাস সি এর ক্ষেত্রে এক্স বার কত বের করছি বলো দেখি? 14%। 14%। আর সেই ওয়েট তো সে একই 50%। তাহলে এক্ষেত্রে প্রথমটায় 7, দ্বিতীয়টায় 7, 7 7 14, 100 দ্বারা গুণ করে 14%। বোঝা গেছে? এই হলো আমাদের ফরম্যাট 2। তাহলে ফরম্যাট 2 ক্লিয়ার আমরা সবাই? এখন আসেন, কাজ হচ্ছে আমরা এখন ফরম্যাট 3 এ চলে যাব। ফরম্যাট 3 কথাটা মানে হচ্ছে ফরম্যাট 1 এবং 2 এর দুইটার কম্বিনেশন একটা ফরম্যাট, ঠিক আছে। এখানে অতিরিক্ত ভাবে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হলো কুভ্যারিয়েন্স শিখবো, একটা কি কোরিলেশন শিখবো। এই দুইটা পোর্টফোলিও রিটার্ন মানে পোর্টফোলিও এক্স বার মানে এসডিপি এক্স বার পি, আর পোর্টফোলিও এসডি মানে কি এসডিপি। এই দুটো কিন্তু আমরা অলরেডি শিখা আছে, ঠিক না? ফরম্যাট 2 এ, ফরম্যাট 1 এবং 2 এর সমন্বিতভাবে শিখছি। নতুন করে শিখবো শুধু কুভ্যারিয়েন্স এবং কোরিলেশনটা। তাহলে আমরা এই কোভ্যারিয়েন্স এবং কোরিলেশনটা আজকে বাদ রেখা, এই বাদ বাকি যেগুলো আছে এগুলা নিয়ে আমরা একটু বাসার কাজ তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। আগামী ক্লাসে শিখবো আমরা কোভ্যারিয়েন্স এবং কোরিলেশন, এই দুইটা আগামী ক্লাসে আমাদের টার্গেট।
তো দেখি এই দুইটা বাদে আমাদের প্রশ্নে কি কি দিয়ে আছে, এই অঙ্কগুলো আমি তোমাদের বাসায় কাজ দিব, মানে ফরম্যাট 1 এবং 2 এর কাজগুলো। এক্সারসাইজ 1 2 এগুলা বাদ থাকবে, এগুলা আমাদের কোনো সমস্যা নাই, ওগুলা আমরা পরে কাজ করব। দেখেন এখানে এক্সারসাইজ 2 পাইছেন, 2017 সাল ফিনান্সে বলেন যদি দেখি এই অঙ্কে কি প্রবাবিলিটি দিয়ে আছে না এন এর মান দিয়ে আছে? এন এর মান দিয়ে আছে, তাহলে এক নম্বর বলছে এরিথমেটিক মিন। এরিথমেটিক মিন মানে এভারেজ রিটার্ন, কথাটা মানে কি এক্স বার। তাহলে এক্স বারের সূত্র কি যখন এন এর মান থাকবে? বলেন তাহলে এক্স বারের সূত্র কি? ভাগেন, গুড। তাহলে আড়াই মানে যে এর জন্য দিয়ে আছে 10 3 13 মাইনাস 2 10, আর এন এর মান কত হবে বলেন দেখি 5। বি এর জন্য দিয়ে আছে 4 5 10 মাইনাস 4 20, আর এন এর মান কত সেই 5। পাবেন না এক্স বার বের করা? এটা তো ফরম্যাট 1 এর অঙ্ক নাকি ফরম্যাট 2 এর অঙ্ক? দুইটি হবে কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশন একই জিনিস। তিন নম্বর হচ্ছে কোভ্যারিয়েন্স, মানে কোভ্যারিয়েন্স বিটুইন টু স্টক। এই যে কোভ্যারিয়েন্সটা তোমাদের শিখাইছি, আমি কিন্তু কোইফিশিয়েন্ট হ্যাঁ আগে মানে এখন করাই নাই। এই কোভ্যারিয়েন্সটা বাদ, 3 নাম্বার রিকোয়ারমেন্টটা বাদ, এটা বাদ দিবা, কারণ এটা তোমাদের করাই নাই, এখন করাই নাই। আগে করাইছি এখন করাই না, আমি এখন করাবো, মানে আগামী ক্লাসে আমরা করাবো। 4 নাম্বারটা বলছে পুটফুল স্ট্যান্ডার্ড ডিভিশন ইফ ইউ ইনভেস্ট ইকুয়ালি ইন স্টক এ এন্ড কি স্টক বি। এই যে স্টক এ এবং বি এর মধ্যে ইকুয়ালি বলছে, ইকুয়ালি মানে কত কত পার্সেন্ট বলো দেখি ওয়েট? সমান সমান। তাহলে পুটফুল স্ট্যান্ডার্ড ডিভিশন, ঠিক না? তাহলে পুটফুল স্ট্যান্ডার্ড ডিভিশন মানে এসডিপি। এখন বলেন তো এসডিপি সূত্র কয়টা? একটা বড় একটা ছোট, ঠিক না? আমরা কিন্তু বড় সূত্র আজকে দেখছি, ছোট সূত্র আজকে দেখছি। এখন আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে কোভ্যারিয়েন্স বের করতে বলছে। তাহলে কোভ্যারিয়েন্সের মান আমরা জানি 0.0031। তাহলে বলেন তো এই অঙ্কে এসডিপি সূত্র কি, বড়টা না ছোটটা অ্যাপ্লাই করব? বড়টা অ্যাপ্লাই করব। এন্ড প্রশ্ন হচ্ছে বড়টার মান তো সূত্রে দিয়ে আছে, তাহলে তুমি এই সূত্র দিয়ে তুমি এই মানটা বের করবা। 3 নাম্বারটা আমি আগামী ক্লাসে তোমাকে দেখিয়ে দিব, বুঝতে পারছি? ওকে, তাহলে 2 নাম্বারটা তোমরা করবা। 3 নাম্বার দেখো, এটা তোমাদের সব দিয়ে আছে, এগুলা সব পারবা। সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের প্রশ্ন, রিটার্ন অন পোর্টফোলিও। রিটার্ন মানে এক্স বার, রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? এসডি। কারণ প্রথমটা যেহেতু পোর্টফোলিও আছে, তার মানে এটাও পোর্টফোলিও, তার মানে আমাদের প্রথমটা বের করব এক্স বার পি, দ্বিতীয়টা বের করব কি বলো দেখি? এসডি পি। কথা বোঝা গেছে? এখন স্টক এ এবং স্টক বি এর জন্য ইআর, ইআর কথা মানে হচ্ছে এক্স বারের মানটা সরাসরি প্রশ্নে দিয়ে আছে 0.12 0.18, বোঝা গেছে? দ্বিতীয়টা বলছে ওয়েট, ওয়েট মানে ডাব্লিউ এর মান, ডাব্লিউ 1 এর মান হচ্ছে 0.40, ডাব্লিউ 2 এর মান হচ্ছে 0.60। আর দ্বিতীয়টা এসডি সরাসরি দিয়ে আছে, এসডি এক্স এর জন্য দিয়ে আছে 0.06 0.12। এখন এক্স বার এবং এসডি পারা যাবে না? এখন প্রশ্ন হচ্ছে যে এসডি সূত্র তো দুইটা ম্যাডামরা, একটা বড় একটা ছোট, এই অঙ্কের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব? বড়টা না ছোটটা? ছোটটা। কারণ কি? কারণ এই অঙ্কে কোভ্যারিয়েন্সটা বের করতে বলেও নাই, বা কোভ্যারিয়েন্সটার মানটা আমাদের প্রশ্নে কি নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা ছোট সূত্র অ্যাপ্লাই করব। কি মুখস্থ বলতে পারেন ছোট সূত্রটা? SG1 * W1 তার হোল স্কয়ার প্লাস SG2 * W2 তার কি হোল স্কয়ার। তাহলে 3 নাম্বারটা কাজ থাকলো। 4 নাম্বারটা আমাকে বলেন, আপনারা নিজেরা পড়ে আমাকে বলবেন যে স্যার এইটা এটা বের করতে বলছে, বলো তো দেখি কি বের করতে বলছে। 4 নাম্বারটা বোঝাটা কিন্তু অনেক কিছু। এক্স বার বের করতে, ওকে প্রবাবিলিটি আছে, তাহলে প্রবাবিলিটি থাকলে এক্স বারের সূত্র কি? ওকে, সামেশন আর আই পি আই। বলো তো এটা কত নাম্বার ফরম্যাটে অঙ্ক? ফরম্যাট 1। গুড। এখন আমাকে বলেন এখানে আমাদের দুইটা, একটা এক্স একটা কি ওয়াই। তাহলে আমি প্রথমে লিখি এক্স এর জন্য মান বের করি। বলেন এক্স এর জন্য আর আই কত দিয়ে আছে?
50 তাহলে 50 85 দিব আর প্রবাবিলিটি দিয়ে আছে কত বলো 0.50 প্লাস দ্বিতীয়টার জন্য আমার আড়াই কত দিয়ে আছে 0 কোনটা এই 0 নাকি এই যে নিচের 0 নিচের 0 গুড আবার আবেগে এটা কিন্তু হয়ে ফেলেন না হ্যাঁ 0 ইনটু এর জন্য প্রবাবিলিটি দিয়ে আছে কত পয়েন্ট কত 50 কথা বোঝা গেছে তাহলে এখানে হবে 0 আর এখানে হবে কত 25 এই 25 হচ্ছে আমাদের এই आंसर ওকে একই রকম ভাবে y এর জন্য প্রথমে 0 ইনটু 0.50 আর দ্বিতীয়টাই কত 50 ইনটু পয়েন্ট কত 50 বোঝা গেছে তাহলে 4 নাম্বারটা তোমাদের বাসায় কাজ থাকলো এবার আমরা আসি এটা হলো সেই আমাদের কোভ্যারিয়েন্স এটা বাদ 5 নাম্বারটা বাদ থাকবে 6 নাম্বারটা বাদ থাকবে 7 নাম্বারটা আমি দিয়ে দিতেছি 7 নাম্বারটা খেয়াল করো এখানে প্রশ্ন বলছে for security have been following expected return কথাটা মানে হচ্ছে x বারের মান x বারের মানটা আমাদের প্রশ্নে সরাসরি দেয়া আছে a এর জন্য 12 b এর জন্য 20 c এর জন্য 15 d এর জন্য কত 10 ঠিক আছে যে মানটা বের করতাম ওই মানটা আমাদের প্রশ্নে সরাসরি কি দেওয়া আছে ওকে তাহলে আমাদের দিয়ে আছে ভালো আর বলছে ক্যালকুলেট দা এক্সপেক্টেড রিটার্ন ফর পোর্টফোলিও তাহলে কি বের করতে বলছে বলেন যদি কি x বার p তাহলে x বার p এর সূত্র কি সামেশন x বার i ইনটু কি wi গুড সামেশন x বার i ইনটু wi ওকে এবার আসেন x বার i মানে এই যে a b c d এর মান তো দিয়ে আছে নাকি এন্ড প্রশ্ন হচ্ছে w কত হ্যাঁ w এর মানটা a নম্বরে বলা আছে দা পোর্টফোলিও ওয়েটেড আর ইকুয়াল মানে ওয়েটেড সবার জন্য কি সমান এখানে আমাদের কয়টা ই দিয়ে আছে স্টক দিয়ে আছে সিকিউরিটি দিয়ে আছে বলো দেখি চারটা তাহলে চারটা মিলে কত পার্সেন্ট ওয়েটেড 100% তাহলে এক একটা কত গ্রাম হ্যাঁ কথা কি সবাই বুঝছেন জি স্যার ওকে মনে রাখেন কিন্তু তাহলে আমি যদি প্রথমটার মান বসাই তাহলে আরআই হচ্ছে 0.12 ইনটু w1 কত দিব বলো 0.25 হ্যাঁ 0.25 তাহলে দ্বিতীয়টা b এর জন্য মান দেয়া আছে 20 মানে 0.20 আর এখানে ওয়েটেড মান কত 0.25 এরকম করে পারবে না এবার আসেন তাহলে সূত্র 2 নাম্বারের জন্য 3 নাম্বার একই কিন্তু সমস্যা হচ্ছে এই ওয়েটটা এই ওয়েট যদি বুঝি তাহলে কাজ শেষ আমরা ওয়েট জানি চারটা মিলা কত পার্সেন্ট বলো দেখি 100% এন্ড 2 নাম্বার বলছে দা পোর্টফোলিও ওয়েটেড 10% a মানে a এর জন্য হচ্ছে 10% ফিক্সড তাহলে বাদ বাকি তিনটা মিলা কত পার্সেন্ট হবে বলো দেখি 90 এন্ড বলছে উইথ দা রিমাইন্ডার বাদ বাকি অংশগুলো ইকুয়াল ডিভাইডেড অ্যামং দা 3 স্টক মানে বাদ বাকি যে 90% ওই 90% তিন জনের মধ্যে সমান সমান তাহলে কত পার্সেন্ট হবে 30% তাহলে এখানে ওয়েটেড কত 10 30 30 30 কথা বোঝা গেছে তাহলে এখন 3 নাম্বারের জন্য বলেন যদি কি কত হবে বুঝা বললেন সাদিন লেগে 10% দিন লেগে 10% সিল লেগে 40% সিল লেগে 40% ওকে যারা বুঝেন তাদের জন্য আসেন প্রশ্নে বলছে 10% a এবং b এর জন্য 10 10 তাহলে 10 10 মানে 20% গেল গা বাকি থাকে কত পার্সেন্ট এই 80% বলছে দুইজনের মধ্যে কি ইকুয়াল তার মানে ওর জন্য 40 ওর জন্য কত 40 বোঝা গেছে 7 নাম্বারটা ওকে 7 নাম্বারটা করবেন 8 নাম্বারটা করার দরকার নাই 8 নাম্বার আমি করাবো তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে ফরম্যাট 3 এর ঠিক আছে তাহলে ফরম্যাট 3 এর আমাদের 8 বাকি আছে 6 বাকি আছে 5 বাকি আছে আর এক্সারসাইজ 1 বাকি আছে 4টা অঙ্ক আর প্রবলেম 2টা এটা এই কয়টা আমরা আগামী ক্লাসে তোমাদের সুন্দর করে করিয়ে দিব ঠিক আছে ম্যাডামরা তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে ঠিক আছে আজকের ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো